চলমান গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। কথা বলছি তার সাথে। তরিক, গ্যাস সংকট নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন? তোহা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি সাভার শিল্প অঞ্চল এলাকায়। আমি এখন একটা শিল্প গার্মেন্টস প্রতিষ্ঠানের সামনে রয়েছি। তবে নিরাপত্তার কারণে আমরা সেখানে ঢুকতে পারিনি। তবে সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে গ্যাস সংকটে তারা খুব একটা বেহাল অবস্থায় রয়েছেন। একদিকে যেমন তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে শ্রমিকদের বসিয়ে রেখে তাদেরকে এক ধরনের বেতন দিতে হচ্ছে, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যে গ্যাসের সংকট বরাবরই থাকে, কিন্তু বিগত 10 দিন যাবৎ এই গ্যাসের সংকটটা আরও ভয়াবহ আকার ধারণ করেছেন। তারা বলছেন দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না এবং তাদের যে উৎপাদন যে কার্যক্রম, সে কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এই উৎপাদন কার্যক্রম তাদেরকে পরিচালনা করতে বা এটা অব্যাহত রাখতে যে তাদেরকে বাড়তি দামে গ্যাস কিনতে হচ্ছে। সেক্ষেত্রেও নানান জটিলতা আছে। তারা গ্যাস পাচ্ছেন না বা কেনার ক্ষেত্রেও তাদেরকে বেশি দামে এই গ্যাস কিনতে হচ্ছে, যার ফলে তাদের উৎপাদন ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তারা বলছে এই যে গ্যাসের সংকট, যার জন্য তারা আর উৎপাদন করতে পারছেন না, তার ফলে নির্ধারিত সময় তারা তাদের পণ্য রপ্তানি করতে পারবেন কিনা। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের পোশাক শিল্প খাত মূলত রপ্তানি নির্ভর একটা প্রতিষ্ঠান এবং এটা নির্দিষ্ট সময়ে রপ্তানি করতে হয়। সেই ক্ষেত্রে রপ্তানি করতে না পারলে বায়াররা অনেক সময় তাদের অর্ডার ক্যান্সেল করেন, যার ফলে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন, কর্তৃপক্ষ, পাশাপাশি শ্রমিক যারা রয়েছেন, তাদের সবার মধ্যে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা বলছিলেন যে শ্রমিকরা বলছিলেন যে মালিক উৎপাদন করতে না পারলে শিপমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে তারা মাস শেষে বেতন পাবে কিনা সেটা নিয়েও তাদের এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। আর শুধুমাত্র শিল্প কারখানা না, একই অবস্থা কিন্তু বাসাবাড়ি এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি গ্যাসের জন্য। তারপরেও তারা গ্যাস পাচ্ছেন না। একই অবস্থা বাসাবাড়িতে। তো আপনি যেমনটা বলছিলেন যে অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে কাঠের চুলা অথবা ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। সব কিছু মিলে গ্যাস নিয়ে বেশ একটা সংকট তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ বা গ্যাস সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা বলছিলেন সরকার যেন আশু একটা ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে এই সংকটের থেকে একটা তারা উত্তরণ পায় এবং এর ভোগান্তি এতদিন তারা পোহাচ্ছে, এই ভোগান্তি থেকে মুক্তি মিলে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো সাভারের গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। তোহা।